আয়াতের অংশ খোদাবন্দ আলম বলছেন ওয়াল আসর, আমি সময়ের বা যুগের আসর কসম করে বলছি। দেখুন, আমরা যখন কোনো একটি মানুষকে বিশ্বাস দিতে চাই, বিশ্বাস করাতে চাই কোন একটি বিষয়ের উপরে, আর সে মানছে কি মানছে না, যখন আমার ভিতরে সন্দেহ থাকে যে উনি আমার কথাটা বিশ্বাস করছে কি করছে না, যখন আমি আমার মধ্যে একটু দুর্বলতা অনুভব করব, তখন আমি সেই দুর্বলতাকে মজবুত করানোর জন্য সেই ব্যক্তিকে বলে থাকি, খোদার কসম করে বলছি কথাটা এমন ছিল বা বিষয়টাই ছিল। আমি যখন কসম খাই, কসম দেই, তখন ওই সামনে যে ব্যক্তি থাকে তার অনেকটা বিশ্বাস হয়ে যায় যে কসম করে বলছে মানে কথাটা ঠিক। তো আমাদের কসম আর আল্লাহর কসম কি এক? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সে আমাদেরকে যাই আদেশ দিয়েছে, যাই হুকুম করেছেন কোরআনে, সেটা আমাদেরকে পালন করতে হবে। কিন্তু আল্লাহ যদি কোনো জিনিসকে হুকুম বা বোঝানোর জন্য যদি কসম করে বলে, যাতে মানুষ কোনো মতেই যেন এই বিষয়টিকে ছোট না ভাবে, আল্লাহ বলছে ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ ধ্বংসের মধ্যে আছে। মানুষ, আল্লাহ যখন বলছে যে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ধ্বংসের মধ্যে আছে, আল্লাহ যদি এই কথা বলে যে সৃষ্টিকর্তা, এখন উদাহরণ এইভাবে বলি যে একজন পাইলট বা একজন, এইভাবে বলা যেতে পারে কি একজন হাওয়াই জাহাজ সৃষ্টি করেছে প্রথম, করার পরে এখন অ্যাভেলেবেল, এখন ক্যাপ্টেন যে পাইলট আছে ও উড়ান শুরু করেছে হাওয়াই জাহাজ নিয়ে, আর উড়তে উড়তে স্বয়ং পাইলট বলছে, যার হাতে সব এতগুলোর জাহান, সে বলছে আমার জাহাজ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যদি পাইলট বলে, আর যারা হাওয়াই জাহাজে সফর করেছেন, যদি সে পাগল না হয় আর সচেতন ব্যক্তি হয়, আর যদি বলে আমার জাহাজ ক্ষতিগ্রস্তের মধ্যে হচ্ছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তো যারা যাত্রী থাকবে ওই জাহাজের ভিতরে, তারা কত প্রকারের দোয়া তার কাছে আছে যে করতে শুরু করবে, আর সে নিজেকে কোন জায়গায় নিয়ে যাবে সে আমি আর আপনি কল্পনা করতে পারবো না, তাই না? এখন আমি আর আপনি নিচে বসে আছি, আর পাশে একজন যে ওই ফ্লাইট গুলো উঠছে আর যে নিয়ন্ত্রণ করছে কন্ট্রোল রুম থেকে, জানছে খবর কোথায় যাচ্ছে যা, উনি যদি বলে যে দুটো জাহাজ খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এই পাশে থেকে যে শুনছি অতটা ভয় লাগবে না, কেন? আমি তো উঠিনি, আমি তো ওই জাহাজের মধ্যে নই, তাই না? এই জন্য বলছে ওখানে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে দুটি জাহাজ, যারা এই ভিতরে আছে তারা তো বুঝতে পারছে কি অবস্থা, আর যারা এই পাশের কন্ট্রোল রুমের পাশে বসে আছে, এ যখন প্যাগাম দিচ্ছে ওটা ক্ষতিগ্রস্তের মধ্যে, পাশে যারা আছে তাদের কোনো ভয় নাই, যাবে তা আমার কি? যদি ওই ব্যক্তির যদি কেউ নিজের নিকটতম কেউ যদি ওতে থাকে, তাহলে এর তল বানানো শুরু হবে, তাই না? তাহলে তল পাবে না। তো খোদা আল্লাহ পাক সে বলছে ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলছি, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে যে সৃষ্টিকর্তা সে যদি বলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তাহলে আমাদের কেমন ভয় পাওয়ার দরকার, তাই না? সেই আল্লাহ বলছে যে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে বলেই আরেকটি বাক্য বলছেন পরের স্থানে, কি বলছে? ইল্লাল্লাযিনা আমানু, তবে ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান নিয়ে এসেছে। ঠিক বলছে যে ইন্ডিগো মানে উড়ানের মধ্যে আছে, ইন্ডিগো জাহাজ উড়ছে, আর জেড এয়ারওয়েজ উড়ছে, মানে দুটো গাড়ির নাম ধরেন, একটা ইন্ডিগো আর একটা জেড এয়ারওয়েজ, ঠিক আছে? দুটো প্লেন আর দুটো কোম্পানি ধরুন আপনি ক্ষণিকের জন্য, জেড এয়ারওয়েজ একটা কোম্পানি আর ইন্ডিগো একটা কোম্পানি, দুটো জাহাজ উড়ছে। যখন জাহাজ উড়বে আপনি নেটে সার্চ করে দেখবেন ইন্ডিগো, জেড এয়ারওয়েজ ইত্যাদি ডোমেস্টিক যারা যেগুলো আছে,
তো এখন এখানে যদি বলে যে জেড এয়ারওয়েজ ক্ষতিগ্রস্তর মধ্যে, ইন্ডিগোর ভয় নেই, তাহলে ইন্ডিগোর যাত্রী যারা আছে তারা নিরাপদ, কোনো টেনশন নেই, কারণ আমার কোম্পানির জাহাজগুলো সব ভালো আছে, বা আমার কোনো চাহনাওয়ালা যদি ওই কোম্পানির মধ্যে থাকে তাহলে কোনো ভয় নেই। তো খোদাবন্দ আলম এখানে দুটো বলছেন, মানে ইন্ডিগো আর জেড এয়ারওয়েজ ধরুন কিছুক্ষণের জন্য বলছে, আমি সময়ের কসম করে বলছি একদম ফাইনাল কি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, একটা কোম্পানি মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে বলে আল্লাহ বলছে ইল্লাল লাযিনা আমানু, তবে ওরা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই যারা ঈমান নিয়ে এসেছে।